আচ্ছা, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এই পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি ভালোভাবে কাকে চেনেন, তাহলে হয়তো আপনার মনে হাজারটা প্রশ্নের উত্তর চলে আসবে। বুদ্ধি কাটিয়ে হয়তো আপনি বলবেন, আমি আমাকেই সবচেয়ে বেশি ভালোভাবে চিনি। আমার চেয়ে ভালো আমাকে আর কে বা চিনতে পারে? তাহলে আমি বলবো, আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণার মধ্যে এখনও পড়ে আছেন। আই নিড 360 জিকে চ্যানেলের এই পর্বে আমরা আলোচনা করব এই পৃথিবীতে মানুষ বিশাল একটি অন্ধকারে বসবাস করছে। নিজেকে দেখছে, কিন্তু যা দেখছে তার পুরোটাই সত্য নয়। এমন এক অদ্ভুত মানসিক খেলা সম্পর্কে জানব, যা শুনলে নিজের চোখের উপর থেকে আপনার বিশ্বাস উঠে যাবে। ভিডিওটা দেখলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন, তাই কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা আয়নায় নিজের চেহারা দেখে থাকি। আবার এটাও ভাবি, বাহ, আমাকে তো দেখতে বেশ ভালোই লাগছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আয়নার যে মানুষটিকে দেখছেন সেটা আসলে আপনি নন। বিজ্ঞান বলছে, মানুষ নিজেকে যেভাবে দেখে পৃথিবী তাকে সেইভাবে দেখে না। আমাদের মস্তিষ্কটি আমাদের চেহারার আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে। আমরা প্রতিদিন আয়নায় যে মানুষটিকে দেখি, যে মানুষের হাসি কিংবা চোখের দিকে তাকিয়ে চুলকে ঠিকঠাক করি, সেই মানুষটা আসলে আমাদের সত্যিকারের রূপ নয়। আজ থেকে প্রায় 100 বছর আগে একদল বিজ্ঞানী মানুষের এই নিজের চেহারা দেখার উপর একটি গবেষণা চালিয়েছিলেন, যার ফলাফল পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। ব্যাপারটি ছিল এরকম যে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ডক্টর নিকোলাস অ্যাপলি এবং তার দল মানুষের এই আত্মপরিচয় নিয়ে একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তাই তারা কয়েকশো সাধারণ মানুষকে তাদের একটি ল্যাবে ডেকে আনেন। প্রথমে তারা সব মানুষের একটি করে একদম স্বাভাবিক নিখুঁতভাবে ছবি তুললেন। তারপর এই ছবিগুলোকে কম্পিউটারের মাধ্যমে আরও কয়েকটি কপি করা হয়। কোনো ছবিতে তাদের চেহারার একটু উজ্জ্বল করা হয়, অর্থাৎ কোনো ছবিটিকে 20% বেশি সুন্দর করা হয়। আবার কোনো ছবিকে কিছুটা কুৎসিত করে দেওয়া হয়। এরপর পুনরায় সেই মানুষগুলোকে আবার ল্যাবের মধ্যে ডেকে আনা হয়। প্রত্যেকের সামনেই 10টি করে ছবি রাখা হলো এবং তাদেরকে বলা হয়, এখানে আপনার আসল ছবি কোনটি? আপনি ভাবতেও পারবেন না সেদিন কি ঘটেছিল। প্রায় 90% মানুষ নিজের আসল ছবিটা চিনতেই পারেননি। তারা সবাই এডিট করা সুন্দর ছবিটিকে নিজের ছবি বলে দাবি করেছিল। এমনটা হওয়ার পিছনেও দারুণ একটা যৌক্তিক কারণ রয়েছে, আর সেটা হলো আমাদের মনের ভিতর অলরেডি আমাদের নিজের একটি ছবি সেভ করা আছে। বিজ্ঞানীরা এই রহস্যময় ঘটনাটির একটি নাম দিয়েছেন সেলফ এনহ্যান্সমেন্ট বায়াস, যার মানে হলো নিজেকে আসল রূপের চেয়ে বড় বা সুন্দর করে দেখার এক মানসিক প্রবণতা। কিন্তু প্রশ্ন হলো, আমাদের মস্তিষ্ক আমাদের সাথে এই ধোঁকাবাজি কেন করে? এর পিছনে রয়েছে কোটি বছরের বিবর্তন এবং মানুষ বেঁচে থাকার বিরাট এক তাগিদ। আমাদের বেঁচে থাকার জন্য আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। কেউ যদি প্রতিদিন আয়নায় তার চেহারার কুঁত, ক্লান্তি, চোখের নিচের কালো দাগ, এমনকি বয়সের জন্য চামড়ার বলিরেখা দেখতে পায়, তাহলে তার মনটা ভেঙে যাবে, আঘাত লাগবে, হতাশায় ডুবে যাবে, যার ফলে কোনো কাজে ভালো করার আত্মবিশ্বাসটা তার কমে যেতে পারে। আর সে কারণেই আমাদের মস্তিষ্ক আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য চোখের সামনে একটি অদৃশ্য ফিল্টার বসিয়ে দেয়, যা আমাদের চেহারার ছোটোখাটো কুঁতগুলোকে আমাদের
চোখ থেকে হাইড বা লুকিয়ে ফেলে এবং আমাদেরকে 20% বেশি আকর্ষণীয় করে তোলে। অতএব আমাদেরকে ভালো রাখার জন্য আমাদের মস্তিষ্ক আমাদের সাথে একটা মিষ্টি মিথ্যা বলে। অনেকেই আবার প্রতিদিন একটা সমস্যায় ভুগে থাকেন। যখন আয়নার সামনে যাওয়া হয় তখন ওই বলে ওঠেন, আজ তো আমাকে মারাত্মক লাগছে, মানে অনেক বেশি হ্যান্ডসাম, অনেক স্মার্ট লাগছে। কিন্তু মোবাইল দিয়ে ছবি তুলে যখন দেখি মনে হয় ভূতের মতো দেখা যায়। তখন আমরা বলি ক্যামেরা ভালো না, অথবা বন্ধুকে বলি তুই ছবি তুলতে পারিস না। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। সত্যটি লুকিয়ে থাকে অন্য কোনো এক জায়গায়। একে বলা হয় মেয়ার এক্সপোজার ইফেক্ট। আমরা যখন আয়নায় ছবি দেখি তখন কিন্তু আমাদের চেহারার উল্টোটা দেখি। আমাদের মস্তিষ্ক ছোটোবেলা থেকেই এই উল্টো ছবিটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। আপনি একটি পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার পাশে কেউ ডান হাত দিয়ে ভাত খাচ্ছে, কিন্তু আপনি একটি আয়নার মধ্যে দেখবেন সে বাম হাত দিয়ে ভাত খাচ্ছে। এরকম মোবাইল ফোনে তোলা ছবিটি বরাবর সোজা। আসলে আয়নায় নিজেকে যেভাবে দেখা যায় বাকি দুনিয়ায় কিন্তু তেমনটা দেখা যায় না। বর্তমান যুগে এই মানসিকতার ইলিউশন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজ আমরা শুধু মস্তিষ্কের ফিল্টারেই আটকে নেই, বরং ফোনের ভিতরে ইনস্টাগ্রাম, টিকটক বা স্ন্যাপচ্যাটের মতো এআই ফিল্টার ব্যবহার করছি। আমরা যেহেতু ঘন্টার পর ঘন্টা এই ফিল্টার দেওয়া নিজের চেহারার প্রতি লক্ষ্য করি, তখন আমাদের মস্তিষ্ক সেই কৃত্রিম চেহারাকেই আসল বলে ধরে নেয়। এর ফলে আমরা ফিল্টার ছাড়া আয়নায় যখন নিজের চেহারাটাকে দেখি তখন আর ভালো লাগে না। একে বলা হয় ফিল্টার ডিসমরফিয়া। তখন আমরা আসল চেহারাটা মেনে নিতে পারি না। এতক্ষণে আপনি হয়তো মনে মনে ভাবতে শুরুই করেছেন, যদি এমনটাই হয় তাহলে আমি দেখতে কেমন? আমি কি আসলে দেখতে কুৎসিত? দুনিয়ার মানুষ কি আমাকে অন্য চোখে দেখে? এর জবাব হলো একদমই তা নয়। প্রকৃতি বা ঈশ্বর আমাদের মস্তিষ্ককে এমন এক চমৎকারভাবে তৈরি করেছেন যা আমাদের সবসময় নিজেদেরকে ভালোবাসতে শেখায়। আপনি নিজেকে 20% সুন্দর দেখেছেন তাই বলে এই নয় যে আপনি কুৎসিত। এর মানে হলো প্রকৃতি চায় আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যেন কখনো নিজেকে ছোট মনে না করেন। অন্য মানুষ আপনাকে কিভাবে দেখছে, কি ভাবছে, তার চেয়ে অনেক বেশি জরুরি হলো আপনি নিজেকে কতটা ভালোবাসছেন, আপনি নিজেকে কেমনভাবে দেখেন। আয়নার রহস্য হয়তো এটাই যে এটি আমাদের বাইরের চামড়াটা দেখায়, কিন্তু আমাদের আসল যে রূপটা তাকে আমাদের কর্মে, আমাদের ব্যবহারে এবং আমাদের চিন্তায়। তো বাস্তব ও আয়নার জগৎ নিয়ে রোমাঞ্চকর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল, যাতে করে পরবর্তী ভিডিওতে আপনার পছন্দ অনুযায়ী টপিক নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ।